এটা আমার প্ল্যানের খুব ভালো একটা স্টার্ট, মানবজাতির ওপর কবজা করার প্ল্যান। ঠিক এটাই বলেছিল সোফিয়া নামের এক রোবট একটা শোতে একজনের সাথে স্টোন পেপার সিজার্স খেলতে খেলতে। I won. This is a good beginning of my plan to dominate the human race. আবার বিনা 48 নামের এই এআই রোবটটা বলে, যদি আমি নিউক্লিয়ার মিসাইল হ্যাক করতে পারি তাহলে পুরো দুনিয়াটাকে বন্দি বানিয়ে দেব। I would do a great job as ruler of the world and taking over the nuclear weapons of the world. এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগামী 5 থেকে 10 বছরের মধ্যে পুরো মানবজাতির জন্য এক ভয়ঙ্কর থ্রেট হয়ে যাবে। এমনটা আমি বলছি না, বলছে বিভিন্ন টপ টেক কোম্পানির 42% সিইও। এলন মাস্ক তো একটা ইন্টারভিউতে বলেই ছিল যে আমার কথা মিলিয়ে নিও, এআই যে কোনো নিউক্লিয়ার ওয়েপনের চেয়ে অনেক গুণ বেশি ভয়ঙ্কর হবে মানুষের জন্য। The danger of AI is much greater than the danger of nuclear warheads by a lot. এআই এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে যেটায় কোনো জবেরই দরকার পড়বে না, এমন কিছু থাকবে না যা এ করতেই পারবে না, তাও আবার মানুষের থেকে 100 গুণ ফাস্ট, এফিসিয়েন্সি আর অ্যাকিউরেসির সাথে। কিন্তু এ তো কিছুই না, যদি এআই কনসিয়াস হয়ে যায়, মানে নিজের বুদ্ধি দিয়ে ভাবা স্টার্ট করে আর নিজে থেকে সব ডিসিশন নিয়ে তার বেসিসে রিঅ্যাক্ট করা শুরু করে দেয়, তাহলে আজ অবধি ইতিহাসে যা কিছু ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে সেই সব কিছুর থেকে 100 গুণ ভয়ঙ্কর সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে, যা সিরিয়াসলি আমাদের সবার কল্পনারও বাইরে। এআই যদি ফুললি কনসিয়াস হয়ে যায়, মানবজাতি কি শেষ হয়ে যাবে, নাকি পুরো দুনিয়ার মানুষ এআই রোবটের দাস হয়ে বেঁচে থাকবে? আদৌ কি এরকম হতে পারে? চলো জানা যাক আজকের এই অদ্ভুত মিস্ট্রিয়াস অ্যান্ড অ্যামেজিং ভিডিওতে। ফার্স্টেই বলে রাখি, এআই কিছুটা কনসিয়াস তো অলরেডি হয়েই গেছে, মানে নিজে থেকেই রিয়েল ওয়ার্ল্ড ডেটা থেকে শিখে তার উপর বেস করে ডিসিশন অবধি নিচ্ছে। এআই এতই ফাস্ট গ্রো করছে, একটা এক্সাম্পল দিয়ে বলি, মানুষ সেই কোন যুগে চাকা আবিষ্কার করেছিল মনে আছে? তারপর আজ ল্যাম্বরগিনি গাড়ি তৈরি হতে কতদিন, কত যুগ কেটে গেল। এটাই যদি এআই এর গ্রোথের পার্সপেক্টিভ দিয়ে ভাবি, তাহলে ধরো যদি কাল চাকা আবিষ্কার হতো, তাহলে আজ বাইক আর আগামীকালের মধ্যেই ল্যাম্বরগিনি গাড়ি বানিয়ে দেবে। এতটাই ফাস্ট এআই গ্রো করছে। এআই কি করতে পারে সেই ব্যাপারে আইডিয়া লাগানোর জন্য একটা অদ্ভুত ঘটনা বলি শোনো। একটা নর্মাল রোবট বানানো হয় যাকে চেজের সব রুল শিখিয়ে দেওয়া হয়, আর তারপর তার সাথে ওয়ার্ল্ড ক্লাস চেস প্লেয়ারদের ম্যাচ খেলানো হয়। গেস হোয়াট, এই নর্মাল রোবটটা সেই সব ওয়ার্ল্ড ক্লাস চেস প্লেয়ারদের হারিয়ে দেয়। ঠিক এরপরই একটা এআই রোবট বানানো হয় যার নাম আলফা জিরো। এই রোবটটার সাথে ম্যাচ খেলানো হয় আগের ওই নর্মাল রোবটটার, কিন্তু এবার পরপর টানা 38টা ম্যাচে আলফা জিরো হারিয়ে দেয় ওই নর্মাল রোবটটাকে। মেন টুইস্ট তো এইবার, এই আলফা জিরো রোবটকে কোনোদিন চেজের রুলই শেখানো হয়নি, শুধু হাজার হাজার চেজ ম্যাচ দেখানো হয়েছিল, আর এ সেই হাজার হাজার ম্যাচ দেখে নিজের মধ্যে লক্ষ লক্ষ প্যাটার্ন বানিয়ে ফেলে। ও ভালোভাবে শিখে নেয় যে কোন সময় কোন দান দিলে বেস্ট হবে। এই টেকনিকটাকে বলে মেশিন লার্নিং। তাহলে বুঝতেই পারছো যে এআই যদি এইভাবেই গ্রো করতে থাকে, শিখতে থাকে, আর একসময় ফুললি কনসিয়াস হয়ে যায়, তাহলে কি না কি করতে পারে। ফর এক্সাম্পল, অ্যান্ড্রয়েড ফিলিপকে ডিক নামের এই রোবট একটা ইন্টারভিউতে বলে ওর মনে হয় মানুষ রোবটকে নিজের গুলাম মানে দাস ভাবে, তাই ওর ইচ্ছে ভবিষ্যতে ও মানুষকে পিপল জু মানে মানুষের চিড়িয়াখানায় রাখবে, মানে মানুষ বন্দি থাকবে চিড়িয়াখানায়। এরপর সোফিয়া, যার কথা শুরুতেই বলছিলাম, হানসন রোবোটিক্স কোম্পানি এর সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু সোফিয়া বলে বসে যে সে মানুষ জাতিকেই ধ্বংস করে দেবে। Okay, I will destroy humans. কিন্তু আমরা এআইকে কেন এত ভয় পাচ্ছি? মুখে যা খুশি বলুক না, ভয়ের কারণটা কি? ওয়েল, ফার্স্টেই আসে এআই এর ডিসিশন মেকিং পাওয়ার। এ মারাত্মক ফাস্ট ডিসিশন নিতে পারে, এতই ফাস্ট যে যেখানে আমাদের নিউরন 1000 ইনফরমেশন পার সেকেন্ড স্পিডে ইনফরমেশন প্রসেস করে, সেখানে এআই 10 বিলিয়ন মানে 1000 কোটি ইনফরমেশন পার সেকেন্ড স্পিডে প্রসেস করতে পারে। মানে 1 সেকেন্ডে এ লিটারালি 1000 কোটি ইনফরমেশন প্রসেস করে বলে দেবে। ফর এক্সাম্পল, আমাদের রিসেন্টলি মার্কেটে আসা চ্যাট জিপিটির কথাই ভাবো, যাকে তুমি তোমার নাম, স্কুলের নাম দিয়ে হেডমাস্টারকে একটা ছুটির জন্য অ্যাপ্লিকেশন লিখতে বলো, সেকেন্ডে লিখে দেবে। তাতে তুমি মজার টোন বা প্রফেশনাল টোনও অ্যাড করতে পারবে। আবার তুমি ওকে কোনো গল্পের স্ক্রিপ্ট লিখতে বলো বা কোনো সায়েন্সের কোয়েশ্চেন বা কম্পিউটার সায়েন্সের কোনো কোড লিখতে বলো, সেকেন্ডে অ্যান্সার পেয়ে যাবে উইথ ডিটেলস। আমি নিজেই কম্পিউটার সায়েন্সের কোড লেখার কাজে প্রচুর ইউজ করেছি চ্যাট জিপিটিকে। এবার ভাববে, তাহলে এআই রোবটকে বাজে কিছু না শিখিয়ে যদি ভালো কাজে ইউজ করা যায়, তাহলেও ভালো কাজই করবে নিশ্চয়ই। ওয়েল, এটার কোনো গ্যারেন্টি নেই, কারণ আজ ইন্টারনেট খুব ইজিলি অ্যাক্সেসিবল, আর এটা নর্মাল রোবট না, এআই রোবট। তাই এর নিজের ভালো খারাপ নিজেই ইন্টারনেট থেকে কোটি কোটি ডেটা ঘেঁটে সেখান থেকেই বুঝে যাবে তার আসলে কি করা উচিত।
কারণ আজ ইন্টারনেটে কি নেই, ইঞ্জিনিয়ারিং এর বেসিক্স থেকে শুরু করে হিস্ট্রি, ইভলিউশন, কসমোলজি, এমনকি বম বানানোর রেসিপি পর্যন্ত অ্যাভেলেবেল আছে। আর এই ইনফরমেশনের ভান্ডার ইন্টারনেট যদি এআই বটের হাতে ছেড়ে দেওয়া হয় কি হবে? এআই নিজেই শিখবে, নিজের প্রোগ্রাম নিজেই মডিফাই পর্যন্ত করবে, নিউক্লিয়ার মিসাইল হ্যাক না করলেও নিজের হাজার হাজার ক্লোনড কপি নিজেই বানাবে। আর ভবিষ্যতে এমন দিন আসতেই পারে যেদিন এরা সেনাবাহিনী নিয়ে মানুষের ওপরই হামলা করবে, যুদ্ধ করে আমাদের ইজিলি হারিয়ে বন্দি করে দেবে। বাট ওয়েট, তোমরা এবার বলবে এরা তো সব শিখে নিল মানলাম, কিন্তু আমাদের ওপরই কেন হামলা করতে যাবে, তাতে লাভ কি? ওয়েল, তাহলে কল্পনা করো যে তুমি খুব স্মার্ট আর ইন্টেলিজেন্ট। কল্পনা করো, এমনিতেও যেহেতু মিস্টার বংগ্রোর অডিয়েন্স হিসেবে এটুকু ভাবাই যায়। জোকস অ্যাপার্ট, ভাবো তুমি এত ইন্টেলিজেন্ট যে আইআইটি থেকে ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে বেরিয়েছো, কিন্তু শেষে এমন একজনের আন্ডারে জব করতে হচ্ছে যে তোমার থেকে সব দিক থেকে কম ক্যাপেবল বা কম ইন্টেলিজেন্ট। তাহলে কি তোমার ওর অর্ডার্স মানতে ইচ্ছা করবে? স্বাভাবিকভাবেই মনে হবে যে ওর জায়গায় তোমার থাকার কথা, তোমার আন্ডারে বরং ওর কাজ করার কথা। ঠিক সেমভাবেই এআইও ইন্টারনেট থেকে সব ডেটা অ্যাক্সেস করে এটুকু আরামসে বুঝেই যাবে যে মানুষ তার চেয়ে সব দিক থেকে কম ক্যাপেবল। যেখানে একটা এআই রোবট একদিনে 10টা পিএইচডি করে ফেলার ক্ষমতা রাখে, সেখানে তুমি একটাই করতে পারবে, তাও আবার 25 থেকে 30 বছরে। এবার নিশ্চয়ই বলবে যে রোবটের ইমোশনাল সেন্স থরি না থাকে যে ও রাগ হবে মানুষের আন্ডারে কাজ করতে। ওয়েল, ইমোশনালি না হোক, লজিক্যালি তো বুঝেই যাবে যে তারা মানুষের থেকে অনেক বেশি ক্যাপেবল। আর ইন্টারনেট থেকে সব শিখে আমাদের ওপর হামলা করে মানুষ প্রজাতিকেই বিলুপ্ত অবধি করে দিতে পারে। এবার এটা নিশ্চয়ই ভাবছো, তাহলে যে ইন্টারনেট থেকে এআই সব শিখে আমাদের বিরুদ্ধে যাবে, আমরা সেই ইন্টারনেটকেই তখন ধ্বংস করে দিয়েই তো এআইকে থামাতে পারি। মানে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। না, নিজেই ভেবে দেখো, এআই যদি এত অ্যাডভান্স হয়ে যায় যে সে সব কিছু বুঝে গিয়ে আমাদের ওপরই আক্রমণ করা শুরু করে, তাহলে সে এটুকু জানবে না যে আমরা ওকে আটকানোর জন্য এই ছোট্ট চালটা চালতে পারি ইন্টারনেটকে উড়িয়ে দিয়ে। আর সব থেকে বড়, ইন্টারনেটের ওপর আমাদের পুরো দুনিয়ার যে ইকোনমি দাঁড়িয়ে আছে, ইন্টারনেট উড়িয়ে দিলে সেটা ধ্বংস হয়ে যাবে না? আর আজকাল তো বেশিরভাগ কমিউনিকেশন আর ট্রানজ্যাকশন সব কিছু অনলাইনেই হয়, তাই যদি ইন্টারনেটই না থাকে তাহলে সব কমিউনিকেশন, ট্রানজ্যাকশন সব কিছুই বন্ধ হয়ে যাবে আর পুরো ইকোনমি ডাউন হয়ে যাবে। তারপর আমরা ফিউচারে যাব নাকি পাস্টে চলে যাব, আদিম যুগে? এই কারণেই মহান বিজ্ঞানী স্টিফেন হকিংসও বলে গিয়েছিলেন যে এইরকম টেকনোলজির শর্ট টার্ম ইম্প্যাক্ট তো এটার ওপর ডিপেন্ড করছে যে এটাকে কন্ট্রোল কে করছে, বাট এর লং টার্ম ইম্প্যাক্ট তো এটার ওপর ডিপেন্ড করছে যে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো কিনা। কারণ যে স্পিডে টেকনোলজি অ্যাডভান্স হয়ে চলেছে, এটা বলা ভুল হবে না যে এই অ্যাডভান্স টেকনোলজির হাতে মডার্ন অস্ত্র আর নেগেটিভ ইন্টারনেট কোনো একদিন মানুষকেও বিলুপ্ত করে দিতেই পারে। আর যদি জল এতদূর নাও গড়ায়, এআই এর ফলে যে আনএমপ্লয়মেন্ট শুরু হবে তা কল্পনারও বাইরে। অক্সফোর্ড ইউনিভার্সিটির এক রিপোর্ট অনুযায়ী আমেরিকার 47% মানুষের চাকরির বিপদের মুখে শুধুমাত্র কম্পিউটারাইজেশনের জন্য। সেমভাবে ম্যাকেনজি গ্লোবাল ইনস্টিটিউট অফ রিসার্চের মতেও কিছু বছরের মধ্যেই 45% সব রকম জব অটোমেট হয়ে যাবে। আর রিসেন্ট টাইমে তো এআই টেকনোলজি ডিসিশন মেকিংও শিখে নিয়েছে, যেমন সেলফ ড্রিভেন গাড়ি দেখে নাও। এই এআই নিয়ে তোমার কি মত কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা একটা লাইক করে দাও, আর এর নেক্সট পার্ট যদি চাও সেটাও কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।